আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন পাহাড়ের মধ্যে ওই তার রাজা সাঙ্গপাঙ্গুরা নিয়ে গেল, আল্লাহ পাকের কুদরতে ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে যারা মারতে চেয়েছিল পাহাড় থেকে পড়ে গিয়ে সবগুলো মারা গেল। যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের কিছুই হলো না। এবার রাজা আরো কিছু দিয়ে সমুদ্রে ফেলে দিতে চাইলো। সমুদ্রে যারা ফেলতে গিয়েছে নৌকায়, সমস্ত ব্যক্তিরা ডুবে মারা গেল, আব্দুল্লাহ ইবনে তামিরের কিছুই হলো না। ও প্রিয় ভাই, ঘটনা বলা উদ্দেশ্য না। রাজা যখন দেখলো কোনোভাবেই হচ্ছে না, মানুষ দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তখন বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাকলো। আব্দুল্লাহ ইবনে তামির বাদশাকে রাজাকে বুদ্ধি দিল, ও রাজা, তুমি আমাকে কোনোভাবে মারতে পারবে না, তবে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? রাজা বললো, বলো। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, একটা ময়দান রেডি করো, মানুষকে জড়ো করো, ওই ময়দানের মধ্যে আমাকে আমি যেটা বলে দিব সেইটা বলে গুলি করবা, কিংবা সেইটা বলে আমাকে আঘাত করবা, আমি মারা যাইতে পারি, মারা যাব। প্রিয় হাজিরিন, এই মাসআলা থেকে অনেকেই বলেন যে এই মাসআলা প্রমাণ করে ফিদাই হামলা, শাহাদাতের জন্য নিজেকে উড়াইয়া দেওয়া এটাও জায়েজ আছে। এই মাসআলাতে কারণ আব্দুল্লাহ ইবনে তামির তো নিজেকে শাহাদাতের জন্য নিয়ে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে তামির যখন শিখাইয়া দিলেন, রাজাও সবাইকে জড়ো করলো। শুরু করার পরে আব্দুল্লাহ ইবনে তামির যে কালিমা শিখিয়ে দিলেন সেটা বলে যখন আব্দুল্লাহ ইবনে তামিরকে আঘাত করা হলো, যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের কপাল থেকে মাথা থেকে ফিরিঙ্গি দিয়ে রক্ত ঝরতে থাকলো, আর তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাহাদাতের সাথে সাথে ময়দানের সমস্ত মানুষ এক বাক্যে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ মুসলমান হয়ে গেল। একটারে বললাম আরো এবার রাজা এক বিশাল প্রস্তুত করলো। ওই গর্তের মধ্যে অনেক মানুষকে ভরে ফেলতে থাকলো। এমন এক পর্যায়ে একটা মা মহিলা সেই গর্তের দিকে যেতে চাচ্ছিল না, চাপ দিতে চাচ্ছিল না। তার কোলের ছোট বাচ্চা বলে উঠলো, মা, আগুন এটা কোনো আগুন না, বরং এই আগুনের মধ্যে দ্বীনের জন্য, এই কালেমার জন্য যদি তুমি মারা যাও তবে তুমি শহীদ হবে। আজ আমরাও এই ঘটনা থেকে জালেম তাগুতদেরকে বলে দিতে চাই, তোমরা শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করে রাজা যেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে থামাতে পারেনি, আমাদেরকেও যদি তোমরা শহীদ করে দাও, লক্ষ লক্ষ আব্দুল্লাহ ইবনে তামির প্রস্তুত হবে। এই দ্বীনকে, ইসলামকে কখনোই রূপবার সাধ্য করা হবে না। বলতেছিলাম আমাদেরকে হয়তো যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের মতো শহীদ করে দেওয়া হবে, আমরা হয়তো থাকবো না, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ। আমরা জেলে থাকলে কি হয়েছে? আরে আল্লাহ তো বলেছেন, আল্লাহ বলেছেন যে আমি আরেক দলকেও নিয়ে আসতে পারি। আপনারা কি আলামত দেখেন না? আমরা এতগুলো আলেম জেলে, অথচ নূপুর শর্মা ইস্যু যে আন্দোলন করে সেই নটর ডেম কলেজের ছাত্ররা। আপনি বুঝুন বিজয়ের আলামত এগুলো। আমি জেলখানায় থেকে সবচাইতে যে বিষয়ে খুশি হয়েছি সেটা হলো নটর ডেমের ছেলেরা যখন স্কুল ড্রেস পরে আমার রাসূলের পক্ষে রাজশাহী ইউনিভার্সিটির ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাইরে নেমে গেছে, তখন আর বুঝতে বাকি নাই এ ভূখণ্ড দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমার চিন্তা ভাবনা আছে, প্রোগ্রাম কমিয়ে দিন, বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন কলেজগুলোতে গিয়ে উন্মত করবো ইনশাআল্লাহ। আলেমদের, তরুণ আলেমদের এক জমা এভাবে করতে থাকবো। যুবকদের মধ্যে কলেজের যুবক, ভার্সিটির যুবক, আলিয়ার যুবক, কওমির যুবক, দলাদলি করো না ভাই। তোমরা আমরা সকলেই মুসলিম, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের লক্ষ্য, আমাদের মিশন, আমাদের ভিশন সব হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। রাজি আছো তো ইনশাআল্লাহ?
দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না নিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বলেছিলাম ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, আর হক যখন এসে যায় সত্য তখন পলায়ন করে। প্রিয় হাজিরিন, সত্য এসে গেছে, সত্য সমাধিত, মিথ্যা পরাজিত, অপসারিত। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।